আমি বলি কোন চিকিৎসা পদ্ধতিটা সঠিক, যে চিকিৎসা পদ্ধতিতে আপনি ঔষধমুক্ত সুন্দর সুস্থ অপটিমাল এনার্জি নিয়ে জীবনযাপন করছেন ওই চিকিৎসা পদ্ধতিটা সঠিক। আপনি যেটাতে পারেন সেটাই নেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম আমি ছাত্র জীবনে খুবই এনার্জেটিক এবং একটা পাক্কা খেলোয়াড় ছিলাম। তারপরে কর্মজীবনে এসে বিভিন্ন অনিয়মের কারণে অসুস্থ হয়েছি। ওজন ছিল 82 কেজি, আর ওষুধ অনেকগুলো ছিল, মেলা সমস্যা ছিল। জালাল ভাই দেখেন 16 কেজি ওজন বাড়াইছে 5 বছরে। তো সে কেমন হয়েছিল, কঙ্কাল হয়ে গেছিল, সে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তখন মানুষ তারা নিয়ে হাসি ঠাট্টা রঙ্গ রসিকতা অনেক করছে। আসেন এদিকে আসেন জালাল ভাই, অনেক হাসি ঠাট্টা রঙ্গ রসিকতা তাকে নিয়ে করছে, এই জালাল ভাইকে নিয়ে। জালাল ভাই একটু সংক্ষেপে, আপনি তো আপনার চিনে সবাই, এই কে কে চিনেন জালাল ভাইকে দেখি হাত তোলেন। ওরে বাবা মাশাআল্লাহ, এত বক্তব্য বেশি দেখা যায়। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, সহকারী শিক্ষক, কাপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কালকে ওনার কথা বলছি, আপনার ওর কথা বলছি না, তুই আয় পাশাপাশি দাঁড়া দুইজন। জি, প্রথম আমি ছাত্র জীবনে খুবই এনার্জেটিক এবং একটা পাক্কা খেলোয়াড় ছিলাম। তারপরে কর্মজীবনে এসে বিভিন্ন অনিয়মের কারণে অসুস্থ হয়েছি। ওজন ছিল 82 কেজি, আর ওষুধ অনেকগুলো ছিল, মেলা সমস্যা ছিল। সেখান থেকে 20 সালে স্যারকে পেয়ে ওজন কমাই, যখন মানে আমার কোষ্ঠ নষ্ট হওয়ার কারণে ওজনটা অতিরিক্ত কমে গেছিল, 49 কেজিতে চলে গেছিলাম। এখন 65 82 থেকে 49। হ্যাঁ, আপনার কত ভাই? তা আপনি এমনি ভালো আছেন 55। আর আমি 2-3টা কথা বলবো। এই স্যারের লাইফস্টাইল কথাটা আমরা বুঝি যারা, তাদের সমস্যা নেই। আর প্রথম যারা শুরু করেন তারা মনে করেন যে লাইফস্টাইল মানে খাদ্য নিয়ন্ত্রণ। এটা একটা বড় সমস্যা আমি দেখেছি, আমি গ্রুপে পেয়েছি বা সব জায়গায় মানে মেয়েরা ব্যায়াম করবেই না, আমার কথা বুঝতেন, ব্যায়ামই বুঝে না তারা, সব মানে জীবন দিয়ে দেয়, কিন্তু রাত জাগবে, ব্যায়াম করবে না, আর নষ্ট চিন্তা, এই 3টা জিনিস তারা থাকবেই, রাখবে পয়সা। কিন্তু সে আমার বিরাট ভক্ত, বিরাট ফলোয়ার, বুঝতে পারেন। আর পুরুষরা কেউ আমার সময় নেই, এই নেই, খালি খাওয়া, এই ব্যাপারটা বুঝতে পারছেন। আর ওজন কমাবে মনে করে প্রথমে শুরু করে কম খাওয়া, তখন মাথা করে উল্টে পড়ে। এটা আগে খাবার চিনতে হবে, আর প্রয়োজনে একবার অবশ্যই প্রথমবার শুরু করার আগে এখানে আসার জন্য অনুরোধ করতেছি সবাইকে, মানে যারা শুরু করবেন তারা। আচ্ছা, শেষের দিকে বলি, যারা মানে টার্গেট অ্যাচিভ করেন তারা মনে করেন যে হয়ে গেছে, এই হয়ে গেছে যখনই মনে করছে তখনই তার আবার ধ্বংস শুরু হয়ে গেছে, পতন শুরু হবে। এখন আর যারা চিকন হয়েছে মানে ডিজিজ থেকে মুক্ত হয়েছে, এখন যে মাসেল ওয়ার্ক করে বাড়াইতে হবে, এইটা যে কন্টিনিউ করতে হবে। এখানে নক করতে কতদিন মাসেল বিল্ডিং এক্সারসাইজ করব, আমি মরার আগের দিন পর্যন্ত করবেন, এটা মাথার মধ্যে ঢুকাইতে হবে যে মরার আগের দিন পর্যন্ত করবেন। আর সাধারণ জ্ঞান হিসেবে স্যার যেটা দিয়েছেন ইনভেস্টিগেশন নরমাল রেঞ্জ, এইটা আপনাকে আপনার ভালো থাকার জন্য জানতেই হবে। আমি জানতেই হবে যে হুমায়ুন থেকে যে কটা আছে এখানে সব কটা জানতে হবে, আর তাছাড়া না জানলে কিছু পারবেন না। আমি কালকে বাসা থেকে বের হয়েছি 4 ঘন্টা ট্রেন লেটে ঢাকায় এসেছি রাত্রে। কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ওখানে প্রভৃতি স্যারের সঙ্গে 2.5 ঘন্টা সময় কাটিয়ে আসতে আমার দেরি হয়েছে। স্যার লাইফস্টাইল মেনটেন করেন, আমাকে নক করেছে, ফেসবুকে আমাকে পেয়েছেন, স্যারের সঙ্গে অনেক সময় দিয়েছে। আর স্যার আপনাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আর এই তো স্যারকে নিয়ে আসেন, ওই যে আমাদের নেসার ভাই আছে প্রভিসি ইসের নর্থ সাউথ ইউনিভার্সিটি, কৃষি ভার্সিটি, সব প্রভিসিটি নিয়ে একদিন বসতে হবে। তাহলে ওদের এই নতুন যে ফুড পিরামিড যে চেঞ্জ হয়েছে, ফুড পিরামিড যে ফ্লিপ হয়েছে, এটা নিয়ে প্রতিটা ভার্সিটিতে প্রোগ্রাম করা দরকার, ফুড পিরামিড নিয়ে। যে স্যারের এই বিশেষ করে এইটাই আমাকে বলতে বলছে, লাইভে বলে দিলাম যে ওখানে প্রোগ্রাম করার বিষয়ে বলছেন। আর স্যার কৃষি নিয়ে কাজ করেন এবং এই অর্গানিক বিষয়ে, যেহেতু অর্গানিক স্যার জানেন তো অর্গানিক তো সম্ভব না, তারপরে যতটুকু ন্যাচারাল হলেই মেনে নিব, আমার অর্গানিক লাগবে না, ন্যাচারাল হলেই মেনে নিব। আমি এটা বিশ্বাস করি না 18 কোটি মানুষ অর্গানিক খেতে পারবে, কিন্তু ন্যাচারাল হলেই আমরা মেনে নিব। আমার কথা বুঝতে পারছেন? মানে আমার কথা হলো, ভাই শোনেন, আমাকে ভুল বুঝেন না, আপনারা সুস্থ থাকলে, ওষুধ মুক্ত থাকলে আমি খুশি, যেমনি পারেন করেন, আমি খুশি, আমাকেই ফলো করতে হবে এটা না। একটা কথা, স্যারের লাইফস্টাইল কি সঠিক এটা আমি পাই। আর স্যার যেটা বললেন যে আমার অনেক প্যারা, আসলে অনেক প্যারা, এই যে এই অনেক প্যারা নাই, আমি অনেক প্যারা নেই। এখন আমি ওখানে সরাসরি বলে দিই, লাইভ আমি এক্সারসাইজ করি প্রতিদিনই, আমি একদিন বাদ দিই সকালবেলা, ওটা আমার বডিকে ফ্রি রাখার জন্য যোগা, স্ট্রেচিং, শ্বাসের ব্যায়াম ইত্যাদি ইত্যাদি করি। আর যেটা বলার উদ্দেশ্য, লাইফস্টাইল ঠিকই সঠিক, আমি বলি কোন চিকিৎসা পদ্ধতিটা সঠিক, যে চিকিৎসা পদ্ধতিতে আপনি ঔষধমুক্ত সুন্দর সুস্থ অপটিমাল এনার্জি নিয়ে জীবনযাপন করছেন ওই চিকিৎসা পদ্ধতিটা সঠিক। আপনি যেটাতে পারেন সেটাই নেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই উত্তর দেওয়ার পরে আর আমার সাথে তারা আর কথা বলে না। তো এটা বলছে, ওষুধ খেয়ে যদি আপনি সম্পূর্ণ সুস্থ, ওষুধটা ছেড়ে দিতে পারেন, আপনার অপটিমাল এনার্জি, ভাষাটাই বুঝেন, অপটিমাল এনার্জি যদি থাকে আপনার জীবনে 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 যদি কোনো সমস্যা না থাকে। অপটিমাল এনার্জি মানে হলো, হ্যাঁ, যদি বেড়া হয় বউ সহজে বাপের বাড়ি যাইতে চাইবো না। আমার কথা বুঝেন নাই? অপটিমাল এনার্জি মানে ও বুঝাইতে চাইতেছে যে এমনকি
আপনার 100 বছর বয়স যদি হায়াত পান, একদম শেষ দিনও আপনি বাচ্চা বানানোর মানে সেই ক্যাপাসিটি আপনার আছে, পুরুষত্ব, সেইটা হলো অপটিমাল এনার্জি। বাকিটা বুঝে নিন। খালি এনার্জি খালি জিমে যায় দেখাইলেও না। আমার কথা বুঝতে পারছেন? সব জায়গায় এনার্জি লাগবে। আর আপনার মাথার মধ্যে ঢুকাইতে হবে, আপনাকে সুস্থ হতে হবে, আপনাকেই জানতে হবে, তাছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই। এখানে আসবেন, সব কিছু জেনে যাবেন, আর আপনি মানবেন, তবেই হবে, তাছাড়া ওয়ে নাই। থ্যাংক ইউ, আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।